আজকে থেকে আর ঈদের বাকি মাত্র 2 দিন মাঝে, তো এই কারণে যারা গরু কেনার তারা সবাই গরু কিনতেছে, প্রচুর পরিমাণে কেনা বেচা কিনা হইতেছে। আর আজকে হাটের মধ্যে এটাই সবচেয়ে বড় গরু। এই গরুটার দামটা হয়েছে 4.5 লক্ষ টাকা। আজকের বাজারে অনেক খুব জমজমাট, প্রচুর পরিমাণে গরু আছে। জম্মের মেলা মেলছে, অনেক গরু আছে, অনেক, এত পরিমাণে গরু। বন্ধুরা, খোয়াজপুর মঠের বাজার গরুর হাট অনেক জাঁকজমট ভাবে মেলছে, প্রচুর পরিমাণে গরু আইছে। আমাদের গ্রাম্য ভাষায় বলে জম্মের মেলা মেলছে, জম্মের। এত পরিমাণে গরু, বিশেষ করে ক্রেতা বিক্রেতা সবাই প্রচুর পরিমাণে। মঠের বাজারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো ফেলাপ। তারপর 2টা মাঠ, ভিতরে পুরাণ পরিষদের কাছে একটা মাঠ, ভিতরে আর একটা মাঠ, 2টা মাঠ, পুরো রাস্তা ব্লক, এত পরিমাণে গরু। বন্ধুরা, আমার লাইফে ফার্স্ট এত গরু দেখলাম, তো আমি কখনো দেখি নাই। আসলে এটা হাট না, এটা একটা বাজার, কিন্তু বাজার তারপরে যে এত পরিমাণে গরু আইছে, ক্রেতা বিক্রেতা চারোদিক থেকে জাঁকজমটভাবে। আসলে এটা খোয়াজপুরের মিডল পয়েন্ট, তো এই কারণে, আর বিশেষ করে খোয়াজপুরের প্রাণ কেন্দ্র এটা, এই কারণে এখানে এত জাঁকজমাট। আসলে এখানকার যাতায়াতের সুযোগ সুবিধা অনেক ভালো, রোডঘাট, এই কারণে বিভিন্ন জেলা থেকে গরুগুলো আসতে পারছে, বিভিন্ন পাইকার, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে গরু আইছে ভাই। জয়সর, বেনাপোল, কুষ্টিয়া, রংপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, অনেক দূর থেকে গরু এখানে আসছে। এখানকার থাকার সুযোগ সুবিধা অনেক ভালো। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কিছুক্ষণ আগে এই রাস্তা পুরো গরুর ট্রাকে ভরা ছিল, এখনো আছে, এখনো 10-15টার মতো গাড়ি আছে। আসলে আমাদের মাদারীপুরে বড় কোনো হাট নাই, 25-এর মতন ভালো বড় কোনো মাছ নাই। বিগত বছর যা ছিল অধিকাংশ হাটেই বন্ধ হয়ে গেছে, জায়গা দেওয়ার দিতে পারে না, এই কারণে। আমাদের মঠের বাজার কোনো হাট ছিল না, বাট নতুন করে 2-3 বছর যাবত এটা স্টার্ট করা হয়েছে। মূলত এখানকার যাতায়াত ব্যবস্থা ভালো, মেন সড়কের পাশেই, এই কারণে এখানে গরুর হাটটা অনেক ভালো জমজমাট হয়েছে। মাশাআল্লাহ।